আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 1 এবং 2 নম্বর আয়াত দুটির বাংলা তর্জমা পড়ে শোনাবো। এর মধ্যে অনেকগুলো নির্দেশনা আছে, আপনারা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, যিনি তোমাদের একটিমাত্র ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তা থেকে তার জুড়ি পয়দা করেছেন। তাদের এই আদি জুড়ি থেকে তিনি বহু সংখ্যক নরনারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো, এবং সম্মান করো গর্ভধারিণী মাকে। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও। তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না। তাদের সম্পদসমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না, অবশ্যই তা জঘন্য পাপ। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি সম্পর্কে বলেছেন, আদম আলাইহিস সালাম এবং তারপরে মা হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। তারাই আমাদের আদি পিতা এবং আদি মাতা। আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করুন। আমরা যেন আমাদের সেই আদি পিতা এবং মাতার সাক্ষাৎ পাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন সেই তৌফিক প্রার্থনা করি। তবে তার সাক্ষাৎ পেতে গেলে, তাকে সালাম দিতে গেলে, তার যে শিক্ষা ইসলাম, সেই ইসলামে দীক্ষিত হতে হবে। ইসলামে দীক্ষিত না হয়ে এবং সর্বশেষ নবী তারই বংশধর, তার তরিকা অনুসরণ না করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতো যত নবী রাসূল এসেছেন, কারোর কি সাক্ষাৎ পাওয়া যাবে? আসুন আমরা আল্লাহর কালামের প্রতি আস্থা রাখি, কালাম অধ্যয়ন করি, নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করি, অন্যকে শেখাই, অন্যদের মধ্যে প্রচার চালাই এবং সবাইকে এই কালামের দিকে আসার আহ্বান জানাই। নিজে নামাজ কায়েম করি, নফল নামাজ বেশি বেশি করে আদায় করি। বিশেষ করে এই রমজানের মাসে আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন এবং আমাদের বাকির যে রোজাগুলো আছে সেগুলো যেন আমরা সহি সালামতে পালন করতে পারি, সে তৌফিক দান করুন। আসুন, আল্লাহই আমাদের একমাত্র স্রষ্টা, তিনিই আমাদের একমাত্র প্রতিপালক। তিনি কারোর মুখাপেক্ষী নন, বরং আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্তও নন। তার সমকক্ষ কেউ কখনো ছিলও না, এখনও নাই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি ইহকাল এবং পরকালের একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক, একমাত্র অভিভাবক, একমাত্র সাহায্যকারী। এই বিশ্বাসে বলিয়ান থেকে আল্লাহর কাছে শুধু এটুকুই প্রার্থনা করি যে, হে আল্লাহ, আমাদেরকে শুধু এই বিশ্বাসটুকুর জন্য ক্ষমা করে দিন, আমাদের আর কোনো আমল নাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।